ধূপগুড়ির উত্তর কাঠুলিয়া এলাকায় গিলান্ডি নদী ভাঙনের চরম সংকট। সম্পূর্ণ কৃষি নির্ভরশীল এলাকাটি এখন দিশেহারা। নদী গ্রাসে ভিটেমাটি চাষের জমির পাশাপাশি বিলীন হওয়ার মুখে একমাত্র সেচ প্রকল্প। দীর্ঘদিনের প্রতিশ্রুতি মিললেও স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অপরদিকে এই সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক নরেশ রায়। কোথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। ঠিক ওই ছবিটাই ধরা পড়ছে ঝাড়ালতা 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়ার বাসিন্দাদের মনে। এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, আমার চিত্রসাংবাদিক ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে একেবারে গিলান্ডি নদীতে রয়েছি এবং আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কোনো এক সময় এটা কিন্তু কৃষিজ জমি, অর্থাৎ এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নিজস্ব ভিটে। সেই ভিটে এই মুহূর্তে একেবারে গিলান্ডি নদীর বক্ষে চলে গিয়েছে। রীতিমতো বলা বাহুল্য যে গোটা জায়গাটা এই মুহূর্তে ঠিক এই ভয়াবহ একটা রূপ নিয়েছে। উপরে যারা বসে রয়েছেন তারা প্রত্যেক দিন চিন্তার প্রহর গুনছেন যে আর কতটা সময়, তারপরেই কিন্তু নিমেষে এই জায়গাগুলো একেবারে নদীবক্ষে চলে যাচ্ছে। প্রশাসন একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবায়ন কিছুই হয়নি। সদ্য পালাবদল হলো কিন্তু এই মানুষগুলোর সমস্যার সুরাধান এখনো হলো না। ছবিটা আরেকবার দেখাবো ঠিক কিভাবে, মানে কতটা ভয়াবহ অবস্থাতে এই মুহূর্তে এখানকার ছবিটা রয়েছে। এখানে সমস্যা বলতে না, আমরা আতঙ্কে একদম আতঙ্কে আছি, অনেক আতঙ্কে আছি। মানে কিসের আতঙ্ক? এই যে নদীর যে বন্যা হয়, বন্যার ফলে হয় যে আমাদের এই যে সামনে দেখো এখন 40 মিটার মধ্যে একাই বাড়ি। এখান থেকে আগের থেকে বললে কি আগের থেকে অনেক বাড়ি বেঁচে যাওয়া হয়ে গেছে এই নদীর ভাঙনে। এখনো পর্যন্ত কত লোকের জমি গেছেন? এখনো আছে কয়েকশো পরিবার আছি আমরা এখানে। এই যে আমি যদি বলি যে সামনে একটু দেখেন স্যার, সামনে দেখুন। হ্যাঁ, এখানে কয়েকশো পরিবার আছে। এর থেকে যদি আগে আমরা এক কথা বলবো কি, এখানকার যে গ্রামবাসী বা এই যে অত্র এলাকার যে সাধারণ মানুষ আছে এরা খুব সরল। হ্যাঁ, এরা কোনো ইসে করতে জানে না আর কি। যেটা বিগত কয়েক বছর আগে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বান হবে, এই বাঁধে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এখানে আমাদের উত্তর কাটুলিয়া 59 নং বুথে আমাদের আড়ালাই সেন্টার স্কিম আছে। এই স্কিম বহুদিন থেকে চলতেছে, কিন্তু এই স্কিম আগে যে ঘরটি ছিল সেটি নদী গর্ভে চলে যায়। আচ্ছা, কিন্তু বিগত সরকার সে প্রতিশ্রুতি দিয়েছিল, সে মিতালি রায়, যে বান হবে, এখান থেকে পুরা মাপযোগ হয়েছিল। সে বান হওয়ার কথা ছিল কিন্তু হয় না। এখানে আবার জনসভাও করেছিল যে এখানে বান হবে, কিন্তু আসা যাওয়াও করে। ইঞ্জিনিয়ারও মানে মাপযোগ হয়েছিল কিন্তু বান হয় না। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই যেন একেবারে এই শক্ত জমিটা এক নদী গর্ভে চলে যাচ্ছে। যে ছবিটা দেখাবো যে মাত্র এই যে এখনো পর্যন্ত দাগ রয়েছে, এই দাগ কিন্তু রীতিমতো ভাঙতে চলেছে এবং সমস্ত জমি রীতিমতো নদী গর্ভে চলে যাচ্ছে। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে মাত্র ঢিল ছোড়া দূরত্বেই তাদের বাড়ি, অর্থাৎ সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে। তারা আতঙ্ক রয়েছেন। দিনের বেলাতে কোনোটা শান্তি মিললেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস মিলছে না রাতের বেলাতে। অন্ধকার নামতেই কিন্তু রীতিমতো প্রত্যেক মুহূর্তে এই যে শক্ত জমি, সেই জমি কিন্তু গিলান্ডি নদীবক্ষে চলে যাচ্ছে। এটা দেখুন, এটা বাম আমলের তৈরি। হ্যাঁ, সংস্কারের অভাবে জীর্ণ শীর্ণ অবস্থা। হ্যাঁ, সামনে থেকে এমনভাবে ভাঙতেছে গিলান্ডি নদী। প্রথমে ছিল ছাদওয়ালা ঘর, বড় ঘর ছিল, এটা 3 গুণ প্রায় ছিল। আচ্ছা, নদী গর্ভে চলে গেছে, মাছ নদীতে গেছে। আচ্ছা, সেটা কত বছর আগের ঘটনা? এটা মোটামুটি 20 বছর আগের ঘটনা। 20 বছর। আচ্ছা, তারপরে অফিসাররা আসে যায়, মানে জলসেচ বন্ধ হয়ে যাবে। জলসেচ বন্ধ হয়ে যাবে। কি চাইছেন? এই এরিয়ায় যদি জলসেচ বন্ধ হয়ে যায় একদম হাহাকার পড়ে যাবে, কোনো কৃষিকাজ তোলা যাবে না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ইমিডিয়েট ভাঙন যে আছে, ভাঙনটা রোধ করা হোক এবং ঘর সংস্কার থেকে স্থায়ী যাতে বাঁধ হয়, ভবিষ্যতে যাতে নদী গর্ভে না যায়। ট্রান্সফরমার আছে যাতে নদী গর্ভে না যায়। বর্তমান সরকারের কাছে আমাদের এটা বিনীত অনুরোধ।
বিষয়গুলো যে আমাদের যে সমস্ত জায়গায় নদীগর্ভে বাঁধের প্রয়োজন আছে, সমস্ত কিছু খতিয়ে আমরা নতুনভাবে অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা জিবি থেকে আমরা নাম নিচ্ছি সেই স্কিমগুলো। আমরা অবিলম্বে আমরা সেই সমস্ত স্কিমগুলোকে আমরা টেন্ডার প্রক্রিয়ায় আমরা নিয়ে যাব। তো হ্যাঁ, আমি এতটুকু আশ্বাসন দিতে পারি যে আগামীতে এই সমস্ত কাজ হবে। ধূপগুড়ির এই উত্তর কাটুলিয়া গ্রামটি মূলত কৃষি প্রধান এলাকা, আর এখানে কৃষকদের বসবাস। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, প্রত্যেক মানুষ কিন্তু কৃষিকাজের উপরেই নির্ভর করে, এবং এই কৃষকদের স্বার্থেই তৎকালীন বামফ্রন্ট সরকার এই গোটা গ্রামকে জলসেচ দেওয়ার জন্য, অর্থাৎ কৃষি জমিতে জলসেচ করানোর জন্য ঠিক এই যে অফিসটি এই মুহূর্তে দেখা যাচ্ছে, যদিও গ্রামবাসীরা দাবি করছে, আমি দেখাতে বলবো, আর যদি ক্যামেরা একটু সামনে আসে, যে গ্রামবাসীরা দাবি করছে এই অফিসটি কিন্তু বিগত দিনে এখানে ছিল না, ছিল ঠিক আমার পেছনটায়, যেখানে কিন্তু ইতিমধ্যে গিলান্ডি নদী বইছে, অর্থাৎ নদীর গতিপথ রীতিমতো পরিবর্তন হয়ে গেছে। যেভাবে দিনের পর দিন এই নদী প্লাবিত হচ্ছে, একবারে কৃষি জমি ভাঙন হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীরা যেমন একদিকে নিজেদের ভিটে মাটি এবং কৃষি জমি হারানোর জন্য তারা আতঙ্কিত রয়েছেন, পাশাপাশি তাদের কৃষিকাজের যে একমাত্র ভরসা এই পাম্পসেট যে কন্ট্রোল রুম যে এখানে করা হয়েছে, এটাও কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু নদীগর্ভে চলে যাবে বলেই তারা আশঙ্কা করছেন। এই খবর তুলে ধরার পর আদতে প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার। ক্যামেরায় শম্ভুর সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।